নমস্কার বন্ধুরা, গ্রিন লাভার ব্লগে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি লং ভিডিও দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, প্লিজ কেউ স্কিপ করে চলে যাবেন না। আমার বাবার বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো হয়, আর সেই ভিডিওই আপনাদের সাথে তুলে ধরব। লক্ষ্মী মায়ের ভোগ রান্না থেকে পুজো শেষ পর্যন্তই আপনারা ভিডিওতেই পাবেন। দেখুন, এখানে 28টা নারকেল ভাঙা হয়েছিল, সেই নারকেলের নাড়ু তৈরি হচ্ছে। চিনি এবং গুড় দুটো নাড়ুই হবে, এবং দেখছেন কত কষ্ট। 28টা নারকেল পোড়ানো সত্যি খুব কষ্ট। এবার নারকেলের নাড়ু করার পরে আর খই মুরকি তো করে দিয়েছে বাবা আগেই, তার ভিডিও তো করা হয়নি। খই মুরকি আর নাড়ু তো লক্ষ্মী পুজো একদম প্রধান প্রসাদ হিসাবেই এখানে মানা হয় আর কি আমাদের বাঙালিদের মধ্যে। এই দেখুন, পুজোর দিন সকালে স্নান করেই আমি ভোগ রান্না করতে চলে এসেছি। প্রথমে সুজি রান্না করলাম। দেখুন, সুজি রান্না করছি, তারপর পায়েস হচ্ছে। এই যে বন্ধুরা দেখেন, পায়েস প্রায় অর্ধেক হয়ে আসছে। পুজোর ভোগ সুজি হয়ে গেছে, আপনাদের দেখিয়েছি। আর এই যে পায়েস হচ্ছে, এখনো হয়নি, কমপ্লিট হয়নি, করছি, অর্ধেক পথে আছে। দেখুন, এই যে আমার পায়েস করা কমপ্লিট হয়ে গেছে, এবার নামাবো। দেখুন, এই ভোগটা হলো, প্রথমে সুজির ভোগ হলো, এবার পায়েসের ভোগ হচ্ছে। পায়েসের ভোগও কমপ্লিট হলো। এবার আলুর দম চাপাবো। আপনারা সব দেখতে থাকুন, এই ভিডিওর মাধ্যমেই সব কিছু দেখা যাবে। ওটাও রান্না হলো, এরপর আলুর দম করছি। দেখুন কিভাবে রান্না করছি। রেসিপি তো দিতে পারছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওইদিকে মা ঠাকুর ঘরে পূজার কাজকর্ম করছে। আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো একসাথেই হয়। এরপরে সুজি দেখালাম, তারপর পায়েস দেখালাম। ধরে দেখাতে এবার আলুদম করছি, আলুদমটাও দেখাচ্ছি আপনাদের। করা সম্ভব না, রেসিপি দেখানো সম্ভব না, জাস্ট আপনাদের দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন, প্লিজ কন্টিনিউ দেখবেন, স্কিপ করবেন না কেউ। আমাদের লক্ষ্মী পুজো কতটা কি অ্যারেঞ্জমেন্ট হয় কি না হয় সেটা দেখতে পারবেন। এই যে আলুটা দিচ্ছে এখন, দেখুন এভাবে মশলা দিয়ে কষাচ্ছি আলুটা। পরে জল ঢালা হবে, নামানোর আগে আবার আপনাদের সামনে আসবো ভিডিও নিয়ে। এরপর পোলাও রান্না করলাম, কিন্তু এর ভিডিওটা আমরা করতে পারিনি। এরপর লুচি করলাম আমি আর আমার ভাইয়ের বউ মিলে। এরপর সবার লাস্টে খিচুড়ি করলাম। দেখুন কিভাবে খিচুড়ি করলাম। এর মধ্যে গ্যাসের ওভেনটাও আবার খারাপ হয়ে গেছিলো, তাই একটু দেরি হলো। ভোগের রান্না শুরু করেছিলাম সকাল 8টায়, আর শেষ হলো বিকাল 4টে।
এরপর একটু ফ্রেশ হয়ে ফল বানাতে চলে গেলাম। সন্ধ্যা 6:40 আমাদের বাড়িতে ঠাকুরমশাই এলো। এর মধ্যে একটা কথা বলি, আমার বাবার বাড়িতে মূর্তি পুজো হয় না, আড়ি পেতে মা লক্ষ্মীর পূজা হয়। দেখুন পূজা হচ্ছে, ঠাকুরমশাই নিচে বসতে পারে না, তাই চেয়ারে বসে পুজো করছে। উনি আমাদের বাড়ি পড়ে থাকেন। এরপর আরতি হলো, মা অঞ্জলি দিল, তারপর পূজা সমাপ্ত হলো। লম্বোদরং পুষ্কন্দ মধু বেললা গন্ধস্য এত গান এষ পুষ্প এষ সচন পুষ্প ওম নমঃ শিবায় নমঃ এনাম অতোষি পুষ্প করণাভ্য সুপ্রতিষ্ঠান সুলোচনা কণ্ঠাব সপ্তমুন্ডালি গলরুধির চর্চিতা কন্যাবত শতান্বিত সবযুগ্ম ভয়ানক এর কিছুক্ষণ পর আমার বাবা লক্ষ্মীর পাঁচালী পড়ল। আমার বাবা এমনি ঠাকুর ভক্ত, লক্ষ্মীর পাঁচালী নিজেই পড়ে। আর প্রতি বৃহস্পতিবারে যে পুজোটা হয় না, আমার বাবাই পাঁচালী পড়ে। প্রচণ্ড ঠাকুর ভক্ত আমার বাবা। এরপর একে একে সবাই প্রসাদ খেতেও এসে গেছিলো। সবাইকে প্রসাদ দেয়া হলো, বাজি এনেছিল, সেগুলোও পোড়াচ্ছিল বাচ্চারা। খুব আনন্দে দিন কেটে গেল। সবাইকে লক্ষ্মী পুজোর শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করলাম। আর সব শেষে একটা কথাই বলবো, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।